এমনি করেই ছিল, জাগত, ঘুমতো, ঘুরত ফিরত আনমনে, কখনো কখনো হাসি ঠাট্টাও করত। তবে বেশিরভাগ সময় লোকটা একা একা বসে আকাশ পাতাল, জটিল সরল, জমিন আসমান ভাবত। তখন তার স্থির চোখের ভাষায় চোখ রাখতে পারত না কেউই। তখন তার গা থেকে বেরোত সূর্যকিরণ, আর চোখ থেকে স্রোত, স্রোতস্বিনী। কেননা বিস্মৃতির ঘরে পৌঁছানোর আগেই লোকটা দেখে ফেলেছিল মানুষের সমস্ত পাপ কাজ। সন্ন্যাসীর বেশে ভণ্ডকে, দুর্জনের বেশে নেতাকে, প্রতারকের বেশে প্রবৃত্তিকে। আর সে বুঝতে পেরেছিল মুখোশের রাজ্যপাটে একদিন মিথ্যে হয়ে যাবে যে কোনো পবিত্র মুখ। মানুষই ত্যাগ করবে তার মনুষ্যত্ব, মস্তিষ্ক ও হৃদয়। ধূসর বালির মরু ঢেকে দেবে তার প্রেম ও পরিণতি। মানুষ বেশি দিন আর মানুষ থাকবে না। তাই বেঁচে থাকতে থাকতে লোকটা ক্রমশই ভাবুক হয়ে গেল। ভাবতে ভাবতে একদিন পাথর